দুধ পান করছে, ওই গরুটির দুধ পান করছে, আবার ওই গরুটিকে জবাহ করার পরে সেই গরুর চামড়া দিয়ে তৈরি করে জুতা ব্যবহার করছে। কি বলেন, করে না? করে না? তারা গরুটাকে দেবতা মনে করছে। সেই দেবতাকে জবাহ করার পরে সেই চামড়া দিয়ে তৈরিকৃত জুতা স্যান্ডেল তারা ব্যবহার করছে। এটাই যদি তাদের দেবতা হবে, তাহলে দেবতার সাথে তারা এমন আচরণ করতে পারে কেমন করে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটাকে ঘুরায় নিলাম সেই মহান সত্তার দিকে, যিনি সকল কিছুর স্রষ্টা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। ওই মহান রবের দিকে আমার চেহারাটাকে ঘুরায় নিলাম। তোমরা যেই সমস্ত কিছুর পূজা করছো, এই সমস্ত কিছু রব হতে পারে না। রব হচ্ছেন তিনি যিনি সূর্যের স্রষ্টা, রব হচ্ছেন তিনি যিনি চন্দ্রের স্রষ্টা, রব হচ্ছেন তিনি যিনি তারকারাজের স্রষ্টা, রব হচ্ছেন তিনি আগুনের স্রষ্টা, রব হচ্ছেন তিনি। তোমরা যত দেবতাকে অনুসরণ করছো, যত দেবতার তোমরা পূজা করছো, সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছেন মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ। ওই ঘোষণায় দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বলছেন, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি একনিষ্ঠভাবে, একান্তভাবে আমি ওই মহান রবের দিকে আমার চেহারাটাকে ঘুরায় নিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমি মুশরিকদের দলভুক্ত নই। আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, সারা জাহানের, সারা বিশ্বের মুসলিম মিল্লাতের পিতা, সারা জাহানের মানুষের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি মুশরিক ছিলেন? তিনি মুশরিক ছিলেন না। তিনি মুশরিক ছিলেন না। তারপর ওই ইহুদিরা বলতো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইহুদি ছিল। ওই নাসারারা বলতো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নাসারা ছিল। এই হচ্ছে তাদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিকে খণ্ডন করে বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের দাবি, নাসারাদের দাবি খণ্ডন করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার পয়গম্বর ইব্রাহিম ইহুদি ছিল না, আমার পয়গম্বর ইব্রাহিম নাসারাও ছিল না, আমার পয়গম্বর ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের দাবি, তাদের যুক্তিতে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসারা হতেন, ইহুদি হতেন, তাহলে আমরা কি মুসলমান হতে পারতাম? না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার পয়গম্বর ইব্রাহিম একনিষ্ঠভাবে সে মুসলিম ছিল। আমাদের পিতা মুসলিম। পিতা যদি মুসলমান হয় আর ওই ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সন্তানও মুসলমান হবে, নেওয়া মুসলিম হবে। মুসলিম হবে না মুসলিম হবে? মুসলিম হবে। একটু আলোচনার দিকে মনোনিবেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের পিতা ইব্রাহিম তিনি ছিলেন মুসলমান, তোমরা হচ্ছ মিল্লাত ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ বলছেন তোমার বাবা ছিল মুসলিম এবং তোমরা হচ্ছ সেই মিল্লাত ইব্রাহিমের সন্তান, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি গুণাগুণ রয়েছে, তার মধ্যে কয়েকটি গুণাগুণ নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই।